এদেরকে আমি জাহান্নামের পথে ধাবিত করতে 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 জাহান্নামটা ভরে ফেলবো। এই ওয়াদা ইবলিস করলো কার সাথে? আসতে বলবেন না, জোরে বলেন কার সাথে? এই ওয়াদা করে ইবলিস বসে আছে নাকি? জোরে বলেন বসে আছে? প্রতিটা সেকেন্ড তার রেস্ট নাই। আপনাদের রেস্ট আছে, তার রেস্ট নাই। 24টা ঘন্টা সে আমাদেরকে জাহান্নামে কি করে নেওয়া যায় এর সব রকমের আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। আর এই জন্য তার দুইটা বিশেষ ক্ষমতা আছে। এই দুইটা ক্ষমতা ইবলিস ছাড়া অন্য কাউকে দেওয়া হয় নাই। শুনতেছেন আপনারা? ইবলিসের এমন দুইটা বিশেষ ক্ষমতা আছে যা আর কারোরই নাই। ইবলিসের কয়টা ক্ষমতা যা কারোরই নাই? বলেন কয়টা? সবাই বলেন। এক নম্বর হলো এই ইবলিস মানুষের শিরা উপশিরায় রক্তকণিকায় বিচরণ করার মতো সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। এজন্য বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় শিরা উপশিরায় বিচরণ করে তোমাদেরকে ধোঁকা দিতে সক্ষম। চিন্তা করেন এটা কি জাতের জিনিস? একেবারে শিরা উপশিরায় বিচরণ করে করে আপনাকে ধোঁকা দিতে পারে। এটা হলো ইবলিসের প্রথম ক্ষমতা। 2 নম্বর আরেকটা ক্ষমতা হলো এই ইবলিস তার এমন ক্ষমতা রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে সে যে কারো সুরত ধারণ করতে পারে, তবে কেবলমাত্র একজন মহামানবের সুরত কোনোদিনও সে ধারণ করতে পারবে না। আর যার সুরত ইবলিস কোনোদিনও ধারণ করতে পারবে না তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়ামান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখবে সে সত্যিকার অর্থে আমাকে দেখবে। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান যে কারো সুরত ধারণ করতে পারলেও শয়তান কোনোদিনও আমার সুরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করছেন শয়তানের কি জাতের ক্ষমতা? 1, রক্তকণিকায় শিরা উপশিরায় বিচরণ করতে পারে। 2, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো সুরত ধরে আপনার সামনে চলে আসতে পারে। আপনি যাচ্ছেন একটা ভালো কাজে, মনে করেন মাহফিল, হে অন্য সুরতে এসে বলবে, দোস্ত চলো আজকে মজার আরেক কাজে। বিভিন্ন সময় বিভিন্ন সুরতে সে আপনার সামনে আসবে। তাহলে এই শয়তান হলো মানুষের প্রধান দুশমন, যার কাজ হলো আমাদেরকে জাহান্নামে নেওয়া। শয়তানের অনেক কাজ আছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, কিন্তু মানুষকে জাহান্নামী বানানোর জন্য শয়তানের কয়েকটা মৌলিক কাজ আছে যেগুলো আল্লাহ সরাসরি কোরআনে তুলে ধরেছেন। এই মৌলিক কাজগুলোকে আজকে আমরা পয়েন্ট আকারে ফাইন্ড আউট করে তারপরে এখানে আলোচনা করব। শয়তান কি করে আমাদের উপরে প্রভাব বিস্তার করে, কি করে আমাদেরকে সে তার গোলামি করাতে চায়। এমন এমন কাজ আছে যা করলে পরে শয়তান খুশি হয়, অনেক আছে। তার মধ্যে মৌলিক 12টা পয়েন্ট আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব, যে 12টি কাজে শয়তান খুশি আর আল্লাহ নাখুশ, নারাজ। যে 12টি কাজে শয়তান, মনোযোগ আছে তো আপনাদের? আপনাদের দায়িত্ব হলো হয় এই 15টি পয়েন্ট মুখস্থ করা, অথবা মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো না থাকলে এটা ফোনে বা যে কোনোভাবে নোট ডাউন করার ব্যবস্থা করা। পারবেন না ইনশাল্লাহ? শয়তান কোন দিন থেকে আপনাদের সাথে দুশ্মনী শুরু করেছেন জানেন? যেই দিন মায়ের পেট থেকে আপনি বের হয়েছেন, ঠিক মায়ের পেট থেকে বের হয়ে জমিন টাচ করা মাত্রই শয়তান আপনার বিরুদ্ধে লেগে গিয়েছে। বলবেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা বুখারীতে হাদিস এসেছে। এই হাদিসটি বর্ণনা করেছেন যে সাহাবী সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আপনারা বলেন তো, বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পরে কি করে? সবাই কি শুনতেছেন আমাকে? আমি কি কবরস্থানে ওয়াজ করি নাকি? তা আপনারা যে জীবিত মানুষ বসা, এটা বুঝতে হবে না? একটু রেসপন্স করবেন আমাকে। বলেন, বাচ্চা মায়ের পেট থেকে বের হলেই, বের হওয়া মাত্রই কি করতে থাকে? বলেন, বাচ্চা মায়ের পেট থেকে বের হলে কাঁদে কেন? হাসলো না কেন? কাঁদে কেন? কেন মায়ের পেট থেকে বের হওয়া মাত্রই শিশু কাঁদে? এর কারণ আপনি হাদিস শরীফ থেকে জেনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু